ধরুন আজ রাতেই আপনার মৃত্যু হলো, কিন্তু আগামীকাল সকালে আপনার পরিবার একটি ভিডিও কল পেল। স্ক্রিনে দেখা যাচ্ছে আপনি কথা বলছেন, আপনার কণ্ঠ, আপনার মুখ, আপনার হাসি, এমনকি আপনার ব্যক্তিগত স্মৃতিগুলো ঠিক আগের মতো। আপনি কি সত্যি ফিরে এসেছেন, নাকি এটি শুধুই কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি একটি ডিজিটাল ছায়া? পৃথিবী এখন এমন এক যুগে প্রবেশ করেছে যেখানে মানুষের মৃত্যুর পরও তার তথ্য, স্মৃতি, ছবি, ভিডিও, কণ্ঠস্বর এবং আচরণ বিশ্লেষণ করে এআই তার একটি ভার্চুয়াল সংস্করণ তৈরি করতে পারছে। বিজ্ঞানীরা একে বলছেন ডিজিটাল টুইন, ডিজিটাল ইমর্টালিটি এবং ভার্চুয়াল হিউম্যান। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি সত্যি ডিজিটালি অমর হতে পারবে, নাকি এটি কেবল মানুষের তৈরি একটি বিভ্রম? আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ, আর আপনি দেখছেন ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ। আজকের এই বিশেষ পর্বে আমরা প্রবেশ করব এমন এক রহস্যময় জগতে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানব স্মৃতি, ডিজিটাল পরিচয়, আত্মা, মৃত্যু, কিয়ামত এবং আমলনামা এক অদ্ভুত বিন্দুতে এসে মিলিত হয়েছে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের অংশে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে। যদি আপনার প্রতিটি কাজ আজ রেকর্ড হয়ে থাকে, তাহলে কিয়ামতের দিন আপনার সামনে ঠিক কি হাজির করা হবে? আজ পৃথিবীতে প্রতি মিনিটে কোটি কোটি ডাটা তৈরি হচ্ছে। আপনি একটি পোস্টে লাইক দিলেন, একটি ভিডিও দেখলেন, একটি ওয়েবসাইটে প্রবেশ করলেন, কারোর সাথে কথা বললেন, সবকিছু কোথাও না কোথাও সংরক্ষিত হচ্ছে। অনেকেই অবাক হয়ে যান যখন গুগল তাদের গত কয়েক বছরের লোকেশন হিস্ট্রি দেখাতে পারে। ফেসবুক জানে আপনি কোন পোস্টে কতক্ষণ তাকিয়েছিলেন। ইউটিউব জানে কোন ভিডিওর কোন অংশ আপনি বারবার দেখেছেন। আপনার স্মার্টফোন জানে আপনি কখন ঘুমান, কখন হাঁটেন, কোথায় যান। অর্থাৎ আপনার অদৃশ্য একটি ডিজিটাল পরিচয় প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এই ডিজিটাল পরিচয় এতটাই শক্তিশালী হয়ে উঠছে যে এআই এখন সেই ডাটার উপর ভিত্তি করে আপনার সিদ্ধান্ত, পছন্দ, আচরণ, এমনকি ভবিষ্যৎ প্রতিক্রিয়াও অনুমান করতে পারছে। এখানেই আসে এক ভয়ঙ্কর প্রশ্ন। যদি মানুষ আপনার সম্পর্কে এত কিছু জানতে পারে, তাহলে সেই মহান সত্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার রেকর্ড কতটা নিখুঁত হতে পারে? কুরআন আমাদের জানায় যে মানুষের প্রতিটি কাজ সংরক্ষণ করা হচ্ছে। সূরা ইনফিতারে আল্লাহ বলেন, তোমাদের উপর সম্মানিত লেখকবৃন্দ নিয়োজিত আছেন, তারা জানে তোমরা কি করো। শত শত বছর আগে যখন কোনো ক্লাউড সার্ভার, হার্ড ডিস্ক বা এআই ছিল না, তখন এই ধারণা অনেকের কাছে কল্পনাতীত ছিল। কিন্তু আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিটি ক্লিক রেকর্ড হওয়ার বাস্তবতা আমাদের চোখের সামনে। বিজ্ঞান আমাদের দেখাচ্ছে রেকর্ডিং সিস্টেম কেমন হতে পারে, আর কোরআন আমাদের জানাচ্ছে এর চূড়ান্ত ও নিখুঁত সংস্করণ বহু আগেই বিদ্যমান। এখন আসুন এআই এর সবচেয়ে আলোচিত বিষয় ডিজিটাল ইমর্টালিটি নিয়ে কথা বলি। বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এমন প্রযুক্তি তৈরি করছে যা একজন মৃত মানুষের পুরনো মেসেজ, ভিডিও, ভয়েস রেকর্ডিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্লেষণ করে তার মতো একটি এআই সত্তা তৈরি করতে পারে। আপনি তার সাথে কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, এমনকি তার কাছ থেকে উত্তরও পাবেন। কিন্তু এখানে একটি মৌলিক সমস্যা রয়েছে। এআই কখনো মানুষ নয়। এআই এর কোনো আত্মা নেই। এআই অনুভব করে না, বরং ডাটার ভিত্তিতে সম্ভাব্য উত্তর তৈরি করে। অর্থাৎ এটি মানুষের প্রতিচ্ছবি হতে পারে, কিন্তু মানুষ হতে পারে না। ইসলাম আমাদের শেখায় মানুষের প্রকৃত পরিচয় শুধু তার তথ্য নয়, বরং তার আত্মা, নিয়ত, ঈমান এবং কর্মের সমন্বয়। এখন ভাবুন, এআই যদি আপনার হাজারো ছবি, লক্ষ শব্দ, বছরের পর বছর আচরণ বিশ্লেষণ করে আপনার একটি কপি তৈরি করতে পারে, তাহলে কিয়ামতের দিন আপনার প্রকৃত আমলনামা কতটা বিস্তারিত হতে পারে? কোরআনে বলা হয়েছে, মানুষ তার আমলনামা খুলে দেখে বিস্মিত হয়ে বলবে, এই কেমন কিতাব, ছোট বড় কিছুই বাদ দেয়নি। এই আয়াত শুনলে আজকের ডিজিটাল ডেটাবেসের কথা মনে পড়ে যায়। কারণ আমরা এখন এমন প্রযুক্তি ব্যবহার করছি যা মানুষের বহু বছরের কার্যকলাপ কয়েক সেকেন্ডে বিশ্লেষণ করতে পারে। এরপর আসে ডিপ ফেক প্রযুক্তি। আজ এআই আপনার কণ্ঠ নকল করতে পারে, আপনার মুখ দিয়ে এমন কথা বলাতে পারে যা আপনি কখনো বলেননি। ফলে সত্য ও মিথ্যার পার্থক্য করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু কিয়ামতের দিন কোনো ডিপ ফেক কাজ করবে না, কোনো মিথ্যা অজুহাত গ্রহণ করা হবে না, কারণ তখন সাক্ষী হবে মানুষ নিজেই। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, সেদিন মানুষের মুখে মোহর এঁটে দেওয়া হবে,
তাদের হাত কথা বলবে, তাদের পা সাক্ষ্য দেবে। ভাবুন, যে হাত দিয়ে আপনি ফোন ধরেছিলেন, যে চোখ দিয়ে আপনি পর্দার দিকে তাকিয়েছিলেন, যে আঙুল দিয়ে আপনি টাইপ করেছিলেন, সেই অঙ্গগুলোই একদিন আপনার বিরুদ্ধে অথবা আপনার পক্ষে সাক্ষ্য দেবে। আধুনিক বিজ্ঞান মানবদেহকে তথ্যবহুল এক বিস্ময়কর কাঠামো হিসেবে দেখে। একটি ক্ষুদ্র ডিএনএতে বিপুল পরিমাণ জৈব তথ্য সংরক্ষিত থাকে। যদিও বিজ্ঞান এখনো বলেনি যে ডিএনএ মানুষের পুরো জীবনের স্মৃতি ধারণ করে, তবে এটি দেখিয়েছে যে মানুষের শরীর নিজেই একটি জটিল তথ্য ভাণ্ডার। এই বিষয়টি আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ চাইলে মানুষের শরীরকেও সাক্ষ্যে পরিণত করতে সম্পূর্ণ সক্ষম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা প্রতিদিন ডিজিটাল দুনিয়ায় কি রেখে যাচ্ছি? একটি লাইক, একটি মন্তব্য, একটি ভিডিও, একটি গোপন সার্চ, একটি শেয়ার, সবকিছু হয়তো পৃথিবীর কোনো সার্ভারে জমা হচ্ছে, কিন্তু একই সাথে আমাদের আমলনামাতেও কি কিছু জমা হচ্ছে না? আমরা অনেক সময় মনে করি কেউ দেখছে না, কিন্তু বাস্তবে হয়তো আমাদের প্রতিটি কাজই ইতিহাস হয়ে যাচ্ছে। পৃথিবীর সার্ভার একদিন ধ্বংস হবে, প্রযুক্তি বদলে যাবে, হার্ড ডিস্ক নষ্ট হবে, কিন্তু আল্লাহর কাছে সংরক্ষিত রেকর্ড কখনো হারিয়ে যাবে না। প্রিয় দর্শক, বিজ্ঞান প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছে। এআই মানুষের কণ্ঠ নকল করছে, চেহারা নকল করছে, স্মৃতি বিশ্লেষণ করছে, ডিজিটাল কপি তৈরি করছে, কিন্তু মানুষের আত্মা তৈরি করতে পারছে না, মানুষকে পুনর্জীবিত করতে পারছে না, বিচার করতে পারছে না, জান্নাত বা জাহান্নামের সিদ্ধান্ত দিতে পারছে না। এগুলো শুধুমাত্র মহান আল্লাহর ক্ষমতার অন্তর্ভুক্ত। তাই এআই আমাদের জন্য একটি সতর্কবার্তা। এটি যেন আমাদের মনে করিয়ে দেয়, যদি মানুষ এত কিছু রেকর্ড করতে পারে, তাহলে আল্লাহর কাছে আমাদের জীবন কত নিখুঁতভাবে সংরক্ষিত আছে। আজকের ভিডিও শেষ করার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, যদি এই মুহূর্তে আপনার আমলনামা খুলে দেওয়া হয়, আপনি কি তা সবার সামনে দেখতে প্রস্তুত? যদি উত্তর না হয়, তাহলে আজই পরিবর্তনের সময়। আমি রাজু আহমেদ, ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন পরিবর্তনের কারণ হতে পারে। কমেন্টে লিখুন, আমার প্রতিটি কাজের হিসাব আছে। আর জানিয়ে দিন পরবর্তী গবেষণা ভিত্তিক পর্বে মহাকাশের কোন রহস্য নিয়ে আলোচনা দেখতে চান। আল্লাহ হাফেজ।